হ্যালো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক 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 ভালো আছি। তো আজকের ভিডিওটা মর্নিং থেকে স্টার্ট করলাম, ঠিক আছে। আজকে ভাবলাম তোমাদের সাথে পোহা কিভাবে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, কাঁচা পোহা নিয়েছিলাম, মানে চিড়ে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে এগুলো রেখে দিলাম অল্প টাইম, 5 মিনিট, ঠিক আছে। রেখে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, এইসব মানে পেঁয়াজ টেয়াজ সব কিছু কাটছি, ঠিক আছে। কাটতে টেটে সব কিছু রেডি করে দিছি। আজকে আমার বাসাতে কথা কইম, তোমরা বুঝবা কি না অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। সব কিছু কাটতে দেখো বাউ করে লইছি, করে তারপরে কড়াই বয়া দিছি। কড়াই বয়া এন অল্প তেল ঢাইলে দিছি। তেল দিয়া এন কাঁচামরিচ, তারপরে কারি পাত্তা, ধনিয়া পাত্তা, এই সব কিছু, জিরা, তারপরে সর্ষা, সব কিছু দিয়া দিছি, ঠিক আছে। দিয়ে অল্প ভালো করে এটা লাড়াই দিলাম, একদম পুরো লাল হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ কাটতে থুইছিলাম, পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে এটা অল্প ভালো করে লাড়াইম, ঠিক আছে। ভালো করে দেখো, আমি কিন্তু ভালো করে মিক্স করতেছি, সবটা কিন্তু সুন্দর করে মিক্স হওয়ান লাগবো। তো মিক্স হওয়ার পরে আমি দিয়ে দিছি গ্রিন মটর, ঠিক আছে। গ্রিন মটর দিয়ে দিছি। তারপরে না একটার পরে একটা হলদি, লবণ, তারপরে অল্প চিনি, সব কিছু দিয়ে দিছি। দিয়ে আবার ভালো করে এটা মিশাইম আমি। দেখো, আমি কিন্তু সুন্দর করে মিশাই লইতে, সবটা কিন্তু মিক্স হওয়ান লাগবো। না মিক্স না হলে কিন্তু ভাল লাগতো না। তো মশলাটা পুরো সুন্দর করে মিক্স হওয়ান লাগবো। হওয়ার পরে আস্তে আস্তে কী করলাম, সিরাটি ঢালিয়া দিছি, যে সিরাটি ভিজাই রাখছিলাম এগুলো ডালিয়া দিছি। ডালিয়া দিয়ে দেখো লাড়াই দিছি, অল্প টাইম ভালো করে ভাজবাম। সুন্দর করে ভাজা হওয়ার পরে এটা নামালাম। তো আমার দেহ আর অল্প টাইম 5 মিনিট মান ভালো করে লড়াইলে হয়ে যাব। তো আমার পোহা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমার ভিডিও তোমরা কীরকম লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাবা।